হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 31 আগস্ট। আর এই দেখো, অগাস্টেই এই হাল, এত ঠান্ডা। এখন 12 ডিগ্রি সেন্টিগ্রেড এখন টেম্পারেচার। এখন বাজে হচ্ছে 9টা, সকাল 9টা। আর আমি আজকে যাচ্ছি নায়াগ্রাতে, নায়াগ্রা পোপো। যাই হোক, সো এবারে একটা এই পোর্ট ক্রেডিট থেকে সানডে উইকেন্ড অ্যান্ড হলিডেতে ডাইরেক্ট ট্রেন আছে, 3খানা মতো আছে। সো এই এখন সকালেরটাতে আমি যাচ্ছি। ডে ট্রিপেই যাচ্ছি, বিকজ এই মোমেন্টে আমার নাইট স্টে হচ্ছে না ওখানে। সো নাইট স্টে হলে ভালো হতো, বাট এখন আপাতত ডে ট্রিপ ম্যানেজ করেছি। দেখা যাক, একটু জায়গাটা এক্সপ্লোর করে আসি ফার্স্ট টাইম। ডিজিটাল পোর্টে ডিসপ্লে করছে ইউনিয়ন স্টেশন টরন্টো থেকে নায়াগ্রা ফলস 9:29 AM ট্রেন আসছে প্ল্যাটফর্ম 1-এ। আমিও সেই মতো প্ল্যাটফর্ম 1-এর দিকে চললাম। একেই তো রবিবার, তার উপর সোমবার হলিডে। যা ভিড় হয়েছিল, আমি কোনো রকমে গেটের কাছে একটা বসার জায়গা পেলাম। আমি এখন ট্রেনের বাথরুমে আছি। ট্রেনে প্রচণ্ড ভিড়, আর বাথরুমটা খুব ক্লিয়ার, খুব পরিষ্কার বাথরুম ট্রেনের। এরপর আমি ট্রেনের এ মাথা থেকে ও মাথায় এক্সপ্লোর করে ইঞ্জিনের ঠিক পরের কারটাই ফাঁকা পেয়ে সেখানে বসে পড়লাম। $10 একটা পাস পাওয়া যায় উইকেন্ডের, এই গো ট্রেন অ্যান্ড বাসের। আমি সেইটাই নিয়েছি। আমি আলাদা করে আর কি ওই আমার যে প্রেস্তো কার্ড আছে সেটা আমি ট্যাপ ইন ট্যাপ আউট করিনি স্টেশনে। সো উইকেন্ড পাস আছে, উইকেন্ড 2 days পাস আছে, 1 days পাস আছে। আবার এই কোনো যদি হলিডে থাকে, কালকে যেমন লেবার ডে 1 সেপ্টেম্বর মানডে, কালকে হলিডে, তো কালকেও এই উইকেন্ড পাস অ্যাপ্লিকেবল হবে। সো উইকেন্ড 1 day পাস হচ্ছে $10। সো আমি তো 1 day ট্রিপ করছি, সো আমি $10 পাসটাকে নিয়েছি। নিয়ে আমি মানে তোমার সোর্স স্টেশন অ্যান্ড দ্য ডেস্টিনেশন লোকেশন দুটোর মধ্যে যে কোনো জায়গায় যতবার খুশি তুমি গো ট্রেন অ্যান্ড বাস তুমি অ্যাভেল করতে পারবে। সো আমি সেইটাই নিয়েছি। আর $10 মানে অ্যারাউন্ড 600 টাকা INR। সো এর মধ্যে মানে আমি 100 কিলোমিটার দূরে যাচ্ছি, আবার ফিরবো। সো আর 24 hours ওটা অ্যাক্টিভ থাকবে। খালি যে টিকিটটা, সেটাকে তোমার ট্রেনে অনবোর্ড করার 5 minutes আগে অ্যাক্টিভেট করতে হবে। সো একবার অ্যাক্টিভেট করে দিলে সেটা তোমার 24 hours-এর জন্য থাকবে ভ্যালিড। আর টিকিটটা যদি পারচেস করা হয়, পারচেস করে যদি অ্যাক্টিভ না করো, মানে সেটা 7 days অবধি ভ্যালিড থাকবে ইনঅ্যাক্টিভ অবস্থায়। সো দিস ইজ আ গুড ডিল। ফাইনালি পৌঁছে গেছি নায়াগ্রাতে, আর একদম টাইমে পৌঁছেছি। 11:36-এ টাইম ছিল নায়াগ্রাতে, একদম এখন 11:36-ই আছে। আর এই যে একদম ট্রেনের সামনে আছি আমি, মানে ওই আর কি এখানে আছি। এবার দেখা যাক কী করে। এখান থেকেও 3 কিলোমিটার নায়াগ্রা ফলস। তো মনে হয় এখানকার যে বাসের পাস সেটা নিতে হবে। দেখা যাক কী করি। আমরা এখানে উইগো পাস $13 দিয়ে 1 day উইগো পাস বাই করলাম। এখন ওটা দিয়ে 24 hours, ওটা হচ্ছে এখানে নায়াগ্রাতে হপ অফ বাস সার্ভিস। তো যে কোনো টুরিস্ট অ্যাট্রাকশানে যাওয়া যায়, তো ওটাই এখন বাই করলাম। এবার এই বাস স্টপে যাচ্ছি। ওই যে বাস দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড ভিড়। আজকে সানডে, কালকে লেবার ডে, অবভিয়াসলি আজকে ভিড় তো হবেই। আগে যারা হুইল চেয়ারে আছে বা বয়স্ক, তাদেরকে আগে উঠতে দেওয়া হচ্ছে। এখানে গ্যানাটাতে সব বাসে একটা স্লোপড প্ল্যাটফর্মের অ্যারেঞ্জমেন্ট থাকে হুইল চেয়ারের জন্য। বাসে চলতে চলতে শুরুতেই নজরে এলো USA সাইডের নায়াগ্রা ফলস। তবে ক্যানাডা হর্সু ফলের কাছে USA নায়াগ্রা ফেল। আচ্ছা, চলে এসছি। এই যে পিছনে দেখা যাচ্ছে এম্বাসি সুইট, যেটা এখানকার মোস্ট এক্সপেন্সিভ
হোটেল এখানকার। তো এই এবার যাচ্ছি নায়াগ্রা ফলসের দিকে। এখানে অলরেডি সব কিছু ভিজে ভিজে, এবার যার জন্য আমি ড্রেস একদম আমি আমার জ্যাকেট ট্যাকেট সব ঢুকিয়ে নিয়েছি। সামনের নাজারাটা আমি একবার দেখাচ্ছি। নায়াগ্রা ফলসের বিশালতা আর সৌন্দর্য ভাষায় বলা আর ক্যামেরায় ধরার ক্ষমতা আমার নেই, তাও যেটুকু ধরতে পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এবার ক্যানাডার বোট আসছে মিস্টের সামনে। এটা হচ্ছে ক্যানাডার বোট, যেটা রেড রেইনকোট সেটা হচ্ছে ক্যানাডার বোট, আর একটু আগে ব্লু রেইনকোট দেখা গেছে সেটা হচ্ছে ইউএসের বোট। এই যে ক্যানাডার, আর ওই যে ইউএসের নায়াগ্রা, আর ওখানে হট এয়ার বেলুনেও চড়ছে লোকজন। ওটা হচ্ছে ওই সাইডটা হচ্ছে ইউএসএ পুরো। ক্যানাডারটা হচ্ছে এই যে হর্স শু শেপের ফল, তো এই জন্য এর নাম হচ্ছে হর্স শু ফলস। আর এই বোটটা এখানে গিয়েই থেমে যাবে, এরপরে আর যাবে না। এখানেই কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে ব্যাক করবে বোটটা। কতক্ষণ আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট রাইড দেখব। আমিও চলে গেলাম হর্নব্লোয়ার বোট ক্রুজের টিকিট কাউন্টারে। $42 দিয়ে কেটে নিলাম বোট রাইড। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম জিপ লাইনিং, যার প্রাইস $40। Now we are boarding. একটা পা রাখারও জায়গা নেই, বাট সবার মতো আমিও চলে এলাম বোটের ছাদে। ভিউটা তো এখান থেকেই ভালো পাওয়া যাবে। চলে এলাম ক্যানাডার হর্সশু ফলের কাছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রকাণ্ড মিস্ট আমাদের বোটকে অ্যাটাক করতে চলেছে। Aftermath of going through the mist. এটা একটা ইউএস সাইডের অবজারভেশন ডেক। এখানে যেতে গেলে ভিসা লাগবে ইউএস এর। যেখানে ইউএস সাইডের বোর্ডিং হচ্ছে ব্লু কালারের রেড। এই যে ভিজে গেছি, ভিজে অলমোস্ট শুকিয়েও গেলাম। এখন এই তাড়াহুড়ো করে যাচ্ছি। আমার 3টের সময় আছে, এখন অলমোস্ট 2:40 হয়ে গেছে এখন। তো আমার 3টের সময় আছে আমার জার্নি বিহাইন্ড দ্য ফলসের শিডিউল, আর সেটা 10 মিনিট আগে পৌঁছতে বলেছে। তো
তো আমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে পিছনে এখানে ফলস দেখা যাচ্ছে, এসে দাঁড়িয়েছি আমি জার্নি বিহাইন্ড দ্য ফলসের লাইনে। ভেবেছিলাম দেরি হয়ে গেছে, যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়েছি। সেকেন্ড রাউন্ডের জন্য রেডি। এবার হচ্ছে ইয়েলো রেনকোট পরে এবার যাচ্ছি জার্নি বিহাইন্ড দ্য ফলসের জন্য। লাইন এখানে মোটামুটি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে লাইনেই আছি, আধ ঘন্টা ধরে। সুইটেবল হয় তাহলে স্কিপ দ্য লাইন পাসও নিতে পারে। আমি অনেককেই দেখলাম গাইডরা তাদের সাথে গাইডও থাকবে, তো তারা আর কি তোমাকে আগে আগে নিয়ে যাবে, এইসব লাইনে দাঁড়াতে হবে না তোমাকে। তো আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছি। বললো আমাদের লিফট বলে দিল, এই স্লিপারই আছে প্রচণ্ড, তো ওটা একটু সাবধানে যেতে হবে এই টানেল দিয়ে। আমি এখন ফলসের মধ্যে আছি। সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে এলাম ঠিক ফলসের পিছনে। সুড়ঙ্গের মধ্যে ফলসের পিছনে বেশি সময় না কাটিয়ে চলে এলাম আউটার দিকে। মজা তো এখানেই বেশি হচ্ছে। উইগো বাসে উঠে পড়েছি। উইগো বাসে উঠে এখন ক্লিফটন হিলে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো। এই যে উইগো বাস, এটার পাস নিয়ে নিয়েছি। এর পাস নিয়ে এটাই অ্যাভেল করছি বিভিন্ন স্টপে যাওয়ার জন্য। এখন ক্লিফটন হিলে এসেছি। ক্লিফটন হিলসে এসে গেছি। এটা অনেকটা এখানে বলা যায় এটা হচ্ছে নায়াগ্রার ভেগাস। এখানে যদি রাতের বেলায় আসা যায় লাইটই লাইট থাকবে। এই যে আলটিমেটলি এসে গেছি এখানে দাবান্দা ফলসে খেতে। সারা দিন খাইনি কিছু। এই যে আমি আবার ড্রেস আপ করে নিয়েছি, আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে যে কি শান্তি হলো। মানে সেই সকালে আমি ট্রেনে বসে বসে একটা প্রোটিন বার খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। এখন 5:30 বাজতে চললো, এই 5টার সময় আমি খেলাম। আমি এটাকে লাঞ্চ বলবো না কি বলবো জানি না। আর এখন সবাই যদি ভাবতে পারে যে আমি খালি কেন ইন্ডিয়ান খাবার খাচ্ছি, ভাই মানে ব্যাপারটা হচ্ছে সস্তায় তো এখানে কিছু পাওয়া যায় না। সো দাম দিয়ে যখন খাচ্ছি তখন এমন কিছু খাবো যেটা খেয়ে আমার মনটা ভরবে। সো একমাত্র ইন্ডিয়ান খাবারই সেটা হচ্ছে। আর এদের এখানে ইন্টারেস্টিং কিছু ডিশ নেই, খালি একটা প্রোটিন আছে, কানাডিয়ান প্রোটিন, বাট তার মধ্যেও বিফ স্টক থাকে। সো ইন্ডিয়ানই বেস্ট।
এই জায়গাটা রাতের বেলায় বোঝাই যাচ্ছে বেশ প্রাণবন্ত হয়ে যায়, লাইটিং ফাইটিং হয়। তো আমি তো রাত কাটাচ্ছি না এখানে, আমার অত দরকারও নেই। বেশ ভালো, এখনো বেশ লাইভলি, ভালোই লাগছে। এবার বাড়ি ফেরার পথ ধরলাম উইগো বাসে, চললাম গো বাস টার্মিনাল। গো বাসে করে চললাম 1 ঘন্টার জার্নিতে বার্লিংটন গো, সেখান থেকে আবার ট্রেন আছে। এই যে পিছনে বাস, এখান থেকে নেমে গেলাম, এখন বার্লিংটন গোতে নেমেছি। এবার এখান থেকে ট্রেন ধরে যাব পোর্ট ক্রেডিটে। 7:40 প্ল্যাটফর্ম 3-তে এসে গেছি। এখানে স্যার 10 মিনিটে আসবে ট্রেন। আচ্ছা, আমি এখন এই বার্লিংটন গো স্টেশনে আছি। ট্রেন তো এখনও আসেনি, তো এই ফাঁকে বলে নিই এই ট্রান্সপোর্টের ব্যাপারটা। নায়াগ্রাতে ট্রান্সপোর্ট কিন্তু খুব ইজি, পাবলিক ট্রান্সপোর্ট। জাস্ট যেটা আমি আগে বলেছি, উইকেন্ড পাস নিয়ে নিতে হবে $10, যাতে তোমার আনলিমিটেড গো বাস অ্যান্ড গো ট্রেন রাইড থাকবে আপ অ্যান্ড ডাউন। আর নায়াগ্রাতে পৌঁছে নিতে হবে উইগো পাস, সেটা $13 একদিনের। আর ওটাকে অ্যাকচুয়ালি কম্বাইন করেও নেওয়া যায়, $20 গো অ্যান্ড উইগো। সেক্ষেত্রে গোর খালি ট্রেন থাকবে, বাস থাকবে না। এইটা মানে খুবই চিপে বলতে পারো, এতটা দূরে আপ ডাউন আমরা করতে পারছি। তো এটা একটা বেশ ভালো ব্যাপার আর কি। আর তাছাড়াও গো ছাড়াও আরও অনেক রকম অপশান আছে, মেগা বাস আছে, ফ্লেক্সি বাস আছে। সেগুলোতে ওই যেমন চলে প্রেস্টো কার্ড ট্যাপ ইন ট্যাপ আউট করে ওটাকে, বা ক্রেডিট কার্ড ট্যাপ ইন ট্যাপ আউট করেও করা যায়। কিন্তু ক্রেডিট কার্ড দিলে আবার $1 এক্সট্রা নেয় সব কিছুতে। তো অপশানস অনেক আছে এখানে পাবলিক ট্রান্সপোর্টে আসার জন্য। আর কোথা থেকে পাস নিতে হবে, গোয়ের পাস কোথা থেকে নিতে হবে, বা উইগোর পাস কোথা থেকে পাওয়া যাবে, সেগুলো আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঢুকে গেছি ট্রেনের মধ্যে, আর আজকে যথারীতি ফাঁকা ট্রেন। চলো, এসে গেছি, বসে গেছি ট্রেনের মধ্যে। এবার 8 ঘন্টা লাগবে পোর্ট ক্রেডিট পৌঁছতে। তারপর আবার পোর্ট ক্রেডিট থেকে আমার 20 মিনিট লাগবে বাসে করে আমার জায়গাতে পৌঁছতে। নেমে গেলাম, এখন বাজে 8:16। কি জোরে দৌড়ে এলাম বাসটা ধরার জন্য। এই যে ফাইনালি এই বাসে করে আমি আমার বাড়িতে পৌঁছাবো। এখানেও যথারীতি লম্বা লাইন পড়েছে। ভাবাচ্ছি, ছুটে ছুটে এলাম। বাস থেকে নেমে গেলাম আলটিমেটলি, এসে গেছি আলটিমেটলি আমার বিল্ডিংয়ে। অ্যান্ড আজকে জার্নিটা বলবো বেশ ভালোই স্মুথ ছিল আজকে। যেগুলো মেন অ্যাট্রাকশন দুখানা, ওই একটা হচ্ছে হর্ন ব্লোয়ার বোট রাইড অ্যান্ড জার্নি বিহাইন্ড দ্য ফলস, এই দুখানা করে নিয়েছি। এখনও অনেক কিছু করার নায়গ্রাতে বাকি আছে। সো হোপফুলি আবার যেতে পারবো, হয়তো নেক্সট সামারে আবার প্ল্যান করব, বা এর মধ্যে যদি ফল অক্টোবর নাগাদ যদি যেতে পারি খুব ভালো হয়। কজ ফলের সময় ওইখানে যে ফলেজ হয় তারও একটা আলাদা বিউটি থাকে। সো এখনও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে, দেখি আবার কবে যেতে পারি নায়াগ্রাতে। আজকের মতো আমার এখানেই শেষ, আবার কখনো নতুন অ্যাডভেঞ্চার নিয়ে তোমাদের সাথে দেখা হবে।